সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে তার খলিল বানাইছেন। আমাদের জানতে বড় মনে চায়, আল্লাহ তাআলা আপনাকে কি বানাইলেন? আমার নবী এবার ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে তার খলিল বানাইছেন, আর আমি নবীকে আল্লাহ তার হাবিব বানাইছেন। সুবহানাল্লাহ। নবী আমার ব্যাখ্যা দিয়া দিলেন, সাহাবীরা শোনো, খলিল ও বন্ধু, হাবিব ও বন্ধু, তবে বেশ কমটা কি, পার্থক্যটা কি? আল্লাহর নবী বলেন, খলিল হলো এমন বন্ধু যার সাথে দোস্তি করে আল্লাহ তাআলা সবকিছু নিয়ে নিছেন, আর হাবিব হলো এমন বন্ধু, এমন দোস্ত যার সাথে দোস্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দিয়া দিছেন। মুহতারাম হাজিরিন, এবার দেখেন, খেয়াল করেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলতেছেন, খলিল আমার, আপনি আমার খলিল, আপনি আমাকে মহব্বত করেন, আপনার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল করেন, সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ইব্রাহিম, তুমি আমার খলিল, তোমার স্ত্রী সন্তানকে গায়রে জিজার আইন, যেখানে কোনো দানা পানি নাই সেই জায়গাতে নিয়ে রেখে আসো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী সন্তানকে সেই জায়গাতে নিয়ে রেখে আসলেন। মরুভূমির মধ্যে বালুকাময়, এছাড়া আর কিছুই নাই, এমন জায়গাতে নিয়ে রেখে আসলেন। ও আমার ইব্রাহিম, তুমি আমার খলিল, তোমার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালায় দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি চালায় দিলেন। ও ইব্রাহিম, তোমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জীবনটা কুরবানি করবার জন্য নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে জাপ দিয়ে জীবন্ত পরীক্ষায় নিমজ্জিত হলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কি বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আপনি আমার হাবিব। আপনি যদি চান তাহলে আমি আল্লাহ তাআলা এই মক্কা মদিনায় যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড়গুলোকে আমি আল্লাহ স্বর্ণে পরিণত করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি ওই আসমানের দিকে হাত তুলে দোয়া করবেন, হাতটা গালের সাথে মুছবার আগেই আমি আল্লাহ মদিনায় বৃষ্টি নাজিল করে দিব। ও আমার হাবিব, আপনি আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য দোয়া করবেন। আবু হুরায়রা তার বাড়িতে পৌঁছবার আগেই আমি আল্লাহ আবু হুরায়রার মায়ের অন্তরে হেদায়েত পৌঁছে দিব। ও আমার হাবিব, আপনি আসমানের ওই চাঁদের দিকে আঙ্গুল তুলে ইশারা করবেন, আমি আল্লাহ আসমানের ওই চাঁদটাকে দুই টুকরায় পরিণত করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।